নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি সিঙ্গাড়ার পুরে ভরা সিঙ্গাড়া পরোটা, বাচ্চার স্কুলের টিফিন। এই পরোটাগুলি হয়েছে সিঙ্গাড়ার মতোই মুচমুচে মুড়মুড়ে। বাচ্চারা একটি খেলে আর বড়রা দুটি খেলে পেট অনায়াসে ভরে যাবে। এ হলো এক নতুন নাস্তা রেসিপি বা ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি, যার স্বাদ হয়েছে অসাধারণ। বাচ্চারা একবার খেলে এই পরোটাই বারবার খেতে চাইবে। এই পরোটা করার জন্যে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে ডিশে ঢেলে নিলাম। এই 1 কাপ ময়দাতে একে মুচমুচে করার জন্য এর সঙ্গে দিলাম 1 চামচ সুজি, 1 চামচ চিনি, হাফ চামচ জোয়ান। জোয়ান হলো ডাইজেস্টের কাজ করে, আর জোয়ানটা দিলে যে খাবারটা তৈরি হবে এই খাবারটার গুণ শতগুণ বৃদ্ধি পাবে আর সুন্দর একটা গন্ধ বেরাবে। জোয়ানটাকে এই 2 হাতের তালু দিয়ে ভালো করে দোলে তবে দেবো, তবেই এই জোয়ানের ফ্লেভারটা খাবারে ভালো লাগবে। ময়াম হিসাবে দিলাম 2 চামচ তেল। আপনারা ঘি বা বাটার দিতে পারেন, কিন্তু খাস্তা করতে গেলে তাহলে তেলটাই দিতে হবে। আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এই চিনি, নুন, তেল, জোয়ান সবগুলোকে এই ময়দার সঙ্গে ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে, তবেই ময়ামটা ভালো হবে। তবেই সিঙ্গাড়ার যে পরোটাটা হবে সেটা মুচমুচে মুড়মুড়ে হবে। ময়ামটা ঠিক আছে কিনা তা জানার জন্য ময়দাটাকে নিয়ে এইভাবে করতে হবে। যদি ডেলা হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক আছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে একটা ডো করতে হবে। এখানে সম্পূর্ণ জল দেওয়া যাবে না, তাহলে সিঙ্গাড়ার পরোটাটা মুচমুচে মুড়মুড়ে হবে না। তাই জলটা একটু একটু করেই দিতে হবে। আর ডোটা হবে লুচির ডোয়ের মতন, রুটির থেকে শক্ত। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে দিলাম। তারপর এটাকে ভালো করে ঠেসে নেবো। এখন 20 মিনিট চাপা থাক। এই সিঙ্গাড়া পরোটার পুরের জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো: একটা বড় সাইজের আলু, ওজনে আছে 200 গ্রাম, 2 টেবিল চামচ বাদাম ভাজা নিয়েছি, আর ঝুরি ভাজা নিয়েছি 1 টেবিল চামচ, 1 ইঞ্চি আদা, হাফ চামচ গোটা জিরে, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। কড়া গরম হলে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিয়ে দিলাম হিং। হিঙের সঙ্গে শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। আদাটাকে গ্রেট করে দিলাম। জিরে আর আদাটাকে 1 মিনিট ধরে ভাজবো। এটা যত ভালো ভাজা হবে পরোটার যে পুরটা হবে সেটা খেতে সুন্দর হবে। জিরে আর আদাটা আমার ভাজা হয়ে গেছে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাগুলো জাস্ট 1 মিনিট ভেজে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে আন্দাজ মতো নুন দিলাম। চটপটে স্বাদ আনার জন্য একটু লেবুর রস দিলাম। এবার আলুটাকে ভালো করে 2 মিনিট নেড়ে নেবো। সিঙ্গাড়া পুর করার জন্য বেশি সময় লাগে না, আর বাচ্চার ঝটপট টিফিন বানাতে হবে, বেশি সময় ধরে করলেও হবে না। আলুটা আমার 1 মিনিট নাড়া হয়ে গেছে, কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এই সময় গরম মশলাটা দিয়ে দিলাম।
একটু ওই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। তার সাথে এই ঝুরি ভাজা আর বাদাম ভাজাটা আছে, এটাও দিয়ে দিই। বাচ্চারা এগুলো মুখে পড়লে অনায়াসে খেয়ে নেবে। অনেক বাচ্চা আছে যারা আলু খেতে চায় না। ব্যাস, আমার পুরটা হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দিলাম। এবার এই পুরটাকে ঠান্ডা করতে হবে, তবে পরোটায় দেওয়া হবে। কুড়ি মিনিট রেস্ট থাকার পর এখন দেখি ময়দাটা কি অবস্থা হয়েছে। ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে থেসে নেব। 5 মিনিট ধরে থেসে নিতে হবে। ময়দাটা আমার ভালোভাবে থাসা হয়ে গেছে, ঠিক লুচির ডোয়ের মতোই হয়েছে। এবার লেচি কেটে ফেলি। এখন তাড়া আছে, 3টে পরোটাকে টিফিনের মতন করে ফেলি, বাকিটা পরে করব। পরোটাগুলো একটু মোটা মোটাই করব। বাকি ময়দাটা রেখে দিই। প্রত্যেকটা লেচিকে এরকম করে মসৃণ করে ফেলবো। 2 হাতের তালু দিয়ে ভালোভাবে মসৃণ করতে হবে। যত ভালো মসৃণ হবে তত ভালো ময়দাটা মাখা হয়েছে বোঝা যাবে। এইভাবে সবগুলো করে ফেলবো। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে পরোটাগুলো তাড়াতাড়ি বেলে ফেলি। পরোটাটাই বেলবো। রুটির থেকে একটু মোটাই হবে বেলাটা, যেমন সিঙ্গাড়াও তো একটু মোটাই হয়, আর এটা সিঙ্গাড়ার পরোটা। এবার বেশ কিছুটা পুর ঠিক 3 কোণ আকারে, সিঙ্গাড়া আকারে শেপ দিতে হবে। তবেই তো বাচ্চারা সিঙ্গাড়া বলে টিফিনটা খেয়ে নেবে। দেখুন, ঠিক এই রকম একটা শেপ দিবেন। এবার 4 সাইডে একটু করে জল লাগিয়ে দেওয়া। যখন পরোটাটা ভাজা হবে স্কুলে দেবো, খুলে যাতে না যায়, বাচ্চারা যাতে ভালোভাবে খেতে পারে, সেই জন্য একটু করে জল লাগিয়ে দিতে হবে। জল লাগানো হয়ে গেল। এবার ঠিক এইভাবে ফোল্ড করে দিলেন। কর্নারটার কাছে এইভাবে করে দিলেন। এবার এটা এইভাবে ঠিক হয়েছে সিঙ্গাড়া। এবার একটু হাতে করে প্রেস করে দিলেন। আরও একটা এইভাবেই বেলে নেব। বেলা আমার হয়ে গেছে। পুরটাকে ঠিক মিডিল পোর্শনে দিলাম। ঠিক সিঙ্গাড়া যেরকম হয় সেরকম 3 কোণা আকার করে দেবো। এবার 4 সাইডে জল লাগিয়ে দেবো। এবার এক সাইডটা এইভাবে ফোল্ড করে দিলাম। এইখানটা এইভাবে আগে দিয়ে দিলাম। এবার এই সাইডটাও ধরে এইভাবে ফোল্ড করে দিলাম। এবার এই উপরে ভাগটা এবার হাতে করে একটু প্রেস করে দিলাম। হালকা করে বেড়ে দিলেও হবে, বেশি চাপবেন না, আবার ছিঁড়ে যেতে পারে। এবার আসুন ভেজে নিই। সিঙ্গাড়া পরোটা ভাজার জন্য প্যানটাকে ভালো করে গরম করতে হবে। এবার 1 চামচের মতন তেল দিলাম, অল্প করে, যাতে পরোটাটা গায়ে লেগে না যায়, চিটে না যায়, সেই জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পরোটাটাকে আস্তে করে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা থাকবে লোতে, বেশি হিট করা চলবে না, লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তবেই তো এটা মচমচে হবে। পরোটাটাকে 2 মিনিট ভালোভাবে ভাজতে দিতে হবে, কারণ নাড়ানাড়ি কিছু চলবে না। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দিই। আবার এই দুটো উল্টে দিয়ে দেখি।
পরোটার সঙ্গে আরেকটু লাল লাগবে এদিকটা। কতটা ক্রাঞ্চি হয়েছে, সিঙ্গাড়ার মতন মচমচে হয়েছে। দু মিনিট এটাকে নাড়ানাড়ি করা চলবে না, তাহলে পরোটাটা ভেঙে যেতে পারে। এক সাইডটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবারে আস্তে করে উল্টে দেখি। আপনারাও বাড়িতে এইভাবে সিঙ্গাড়ার পুরে ভরা সিঙ্গাড়া পরোটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।